শহীদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের শহীদ দিবস পালন করা হলো টিটাগড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1931 সালের 23শে মার্চ লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় ভারতবর্ষের বীর সন্তান ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে। তাদের স্মরণ করে শনিবার টিটাগড় শহীদ ভগৎ সিং পার্কে ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করা হলো যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা, টিটাগড় পৌরসভার পৌরপিতা সুরেশ প্রসাদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা এবং টিটাগড় পৌরসভার পৌরপিতা সুরেশ প্রসাদ জানান, আজকে 23শে মার্চ 1931 সালে 23 বছর বয়সেই ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয়েছিল। ওনার সাথে রাজগুরু আর সুখদেবজিকেও দেওয়া হয়েছিল। তো এই আত্মবলিদান দিবসে যেভাবে ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওনারা ভারতের স্বাধীনতার জন্য যে লড়াইটা করেছিলেন, লড়াইটা করতে গিয়ে ইংরেজরা যে ওনাদের কথা শুনতো না, ওনাদের নিজের আওয়াজটা যেটা পৌঁছতে পারছিলেন না, ওনারা তখন অ্যাসেম্বলিতে একটা সাউন্ড করার জন্য, শুধু আওয়াজ করার জন্য একটা বম ছুড়েছিলেন। তো এইসব কেস নিয়ে তার সাথে অনেকগুলো কেস জড়িয়ে তাকে ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকের দিনে আমাদের সেই অবস্থা হয়েছে। আজকে যুব সমাজকে আমরা বলবো, অনেক যুব সমাজ বুঝেওছে যে যেভাবে ভারতের পরিস্থিতি, পশ্চিম বাংলায় সেই পরিস্থিতি আবার ক্রিয়েট করতে চাইছে আমাদের কেন্দ্রীয় সরকার। তাদের সাথে ইংরেজদের তুলনা করলে কিছুটাই কম হবে না, কারণ আমাদের নির্বাচিত দুজন মুখ্যমন্ত্রী ভারতের, দুটো অন্য রাজ্যের, তারা আজকে জেলে আছে। বড় বিরোধী দলের পুরো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। 16 থেকে 17 বার আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিকে বারবার ডাকা হচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি, ওনাকে একটু রিলিফ দেওয়া হয়েছে যাতে দিল্লিতে ওনাদের না ডাকা হয়। প্ল্যান কিন্তু এখানেও চলছে, কিন্তু বাংলার মানুষ তো সচেতন। আর বাঙালি আমরা যারা পশ্চিম বাংলায় যারা থাকি, যারা বাঙালি আমরা খুবই সচেতন যে আমাদের সাথে এইভাবে রাজনীতি করা যাবে না। আজকের দিনেও ওই একটা যেরকম ভগৎজি, রাজগুরু আর সুখদেব, এনারা যেভাবে লড়াই করেছিলেন, আজকে সেই এরকম একটা লড়াই আজকেও দরকার আছে। আর আমার মনে হয় আগামী লোকসভা নির্বাচন চালু হয়ে গেছে, এই লড়াইটা চলবে, আর এই লড়াইতে আমরাই জিতবো। আবার ইংরেজদের মতো যেভাবে একটা এমার্জেন্সির মতো সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, তার বিরুদ্ধে লড়ে আমরা সাকসেস হব। আর নেতৃত্ব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দেবেন, সেটা আমরা বুঝতে পারছি। যুব সমাজকে বলবো, যেভাবে দেশের জন্য লড়াই করে শহীদ ভগৎ সিং, सुखदेव इनारा शहीद হয়েছে, अंग्रेज के खिलाफ लड़ाई করেছে, अंग्रेज इन्हें फांसी पर चढ़ा दिया। उसी तरह सभी युवा हम लोग मिलकर अपने देश के रक्षा के लिए एकत्र होकर और संग्राम करेंगे। जो भी आएंगे उनके साथ हम लोग तैयार हैं लड़ने के लिए। और हमारा ये बंग, हमारा नेतृत्व ममता बनर्जी जी, वो भी मतलब हमारा एक लड़ाकू सैनिक है और उनके पीछे हम लोग सभी हैं। और 2024 में हमारा हाथ मजबूत करना है ममता बनर्जी जी का, अभिषेक बनर्जी का, राज चक्रवर्ती जी का और पार्थो भौमिक। एक विशेष सुंदर हम लोग एमएलए एमपी पेয়েছি, হ্যাঁ, পার্থ ভৌমিক। উনাকে তো আমাদেরকে জিতাতে হবে, আবার উনি জিতবেনই। ধন্যবাদ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।